ক্লাসিক্যাল আরবি ভাষার গভীরে একটা গোপন কোড বা ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে যা প্রতিটি শব্দের শেষটা নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা দারুণ না? এই অসাধারণ সিস্টেমটা তৈরি করেছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ আবু বাকার আল জোরজানি, আর এটাই আরবি ব্যাকরণের আসল ভিত্তি। চলুন আজ আমরা সেই কোডটা ভাঙার চেষ্টা করি আর এর ১০০টি নিয়ন্ত্রকের রহস্যটা জানি। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই রহস্যের গভীরে যাব। প্রথমে আমরা আরবি শব্দের শেষের রহস্যটা বোঝার চেষ্টা করব, তারপর ধীরে ধীরে ১০০টি নিয়ন্ত্রক, তাদের প্রকারভেদ আর সব শেষে এই পুরো সিস্টেমটা কেন এত গুরুত্বপূর্ণ তা জানব। আরবি ভাষা শিখতে গেলে প্রথমেই যে ধাঁধার মধ্যে পড়তে হয় তা হল শব্দের শেষের স্বরচিহ্নের এই অদ্ভুত পরিবর্তন। একই শব্দ, অথচ কখনো তার শেষে পেশ, কখনো জবর, আবার কখনো জের বসছে। কিন্তু কেন? এর পেছনের কারণটা কি? তাহলে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই যে শব্দের শেষে দাম্মা, ফাতহা বা কাসরা বসছে, এর পেছনের মূল নিয়ন্ত্রকটা আসলে কি? কোন সেই গোপন সিস্টেম যা এই সব কিছুকে চালাচ্ছে? চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, আর সংখ্যাটাও খুব সহজ। এই পুরো ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে তার সংখ্যা হল ঠিক ১০০টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১০০টি নিয়মই ভাষার এই বিশাল কাঠামোটাকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই যে ১০০টা নিয়ন্ত্রক, এদের কিন্তু একটা বিশেষ নাম আছে। আরবি ব্যাকরণে এদের বলা হয় আমেল। আর এই ধারণাটিকে প্রথম একটা গোছানো সিস্টেমে নিয়ে এসেছিলেন বিখ্যাত ব্যাকরণবিদ আল জুরজানি। তো এই আমেল জিনিসটা ঠিক কি? সহজ কথায় বলতে গেলে আমেল হলো এমন একটা এজেন্ট বা অপারেটর যা একটা বাক্যে বসে তার ঠিক পরের শব্দটার শেষটা কেমন হবে, মানে তার কেস এন্ডিংটা কি হবে, তা ঠিক করে দেয়। এটাই ক্লাসিক্যাল আরবির গঠন বোঝার মূল চাবিকাঠি। এখন মজার ব্যাপার হলো, এই ১০০টা আমেল কিন্তু কোনো হাবিজাবি তালিকা না। এগুলোকে খুব সুন্দরভাবে প্রধান দুটো ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। চলুন সেই ভাগটা দেখে নিই। চারটা দেখলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন, ১০০টার মধ্যে ৯৮টাই হল লফজি, মানে শাব্দিক বা প্রকাশিত, আর মাত্র দুটো হল মানবী, মানে ভাবগত বা অদৃশ্য। চলুন এ দুটোর পার্থক্যটা একটু সহজে বোঝার চেষ্টা করি। পার্থক্যটা খুবই সহজ। লফজি হল সেই আমেলগুলো যা বাক্যের চোখে দেখা যায়, যা লেখা থাকে, যেমন একটা প্রেপোজিশন। আর মানবী হল সেই অদৃশ্য শক্তি যা লেখা না থাকলেও কাজ করে যায়, অনেকটা ব্যাকরণের অন্তর্নিহিত নিয়ম বা ডিফল্ট সেটিংয়ের মতো। চলুন প্রথমে বড় ভাগটা, মানে এই ৯৮টা দৃশ্যমান শক্তিকে একটু কাছ থেকে দেখা যাক। এরাই হল লফজি আমেল। এই ৯৮টা আমেলকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৯১টাই হল সামাই, মানে যা শুনে শুনে শেখা হয়। সোজা কথায় আরবরা এভাবেই বলতো, তাই এটাই নিয়ম। আর বাকি ৭টা হল কিয়াসি, যেগুলো নির্দিষ্ট প্যাটার্ন বা যুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এখন এই ৯১টা সামাই আমেলকেও কিন্তু আবার ১৩টা আলাদা পরিবারে ভাগ করা হয়েছে। আমরা সবগুলোর তালিকা এখানে দেখব না, কিন্তু আইডিয়াটা হলো প্রত্যেকটা পরিবারের একটা নির্দিষ্ট ব্যাকরণগত কাজ আছে, যেমনটা এখানে কিছু উদাহরণে দেখা যাচ্ছে। এখানে একটা একদম সহজ উদাহরণ দেখা যাক। ফি ফি শব্দটা একটা প্রেপোজিশন, আর এটাই হলো আমাদের আমেল। যখনই এটা আলবাইত শব্দটার আগে বসল, অমনি ফির প্রভাবে আলবাইত হয়ে গেল আলবাইতি, মানে শেষে একটা কাসরা বা জের বসে গেল। আচ্ছা, ৯৮টা দৃশ্যমান শক্তি তো দেখা হলো, এবার চলুন সেই দুটো রহস্যময় অদৃশ্য শক্তির দিকে নজর দেয়া যাক। এরা সংখ্যায় মাত্র দুটো হলেও এদের শক্তি কিন্তু মোটেও কম না। এই দুটো আমিলকে বলা যায় ব্যাকরণের ডিফল্ট সেটিং, মানে কোনো শব্দ যদি একটা বাক্যের সাবজেক্ট বা মুক্তাদা হয়, তাহলে আর কিচ্ছু লাগবে না, শুধু এই পজিশনে থাকার কারণে তার শেষে পেশ বসবে। ঠিক একইভাবে একটা প্রেজেন্ট টেন্স ভার্ব বা ফেল মুদারার আগে যদি অন্য কোনো আমেল না থাকে, তাহলে সেও নিজে থেকেই পেশ অবস্থায় থাকবে। এরা হলো সেই নীরব চালক যারা কোনো শব্দ ছাড়াই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে। এতক্ষণ ধরে আমরা একটা বেশ জটিল সিস্টেম নিয়ে কথা বললাম। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা এইসব নিয়মকানুন জেনে আসলে লাভটা কি? একজন শিক্ষার্থীর জন্য এটা শেখা কেন এত জরুরি? লাভটা হলো, এই 100টা আমেলকে বুঝতে পারা মানে শুধু কিছু নিয়ম মুখস্থ করা না, এটা হলো আরবি ভাষার হার্টবিটকে বোঝা।
এর মাধ্যমেই একটা টেক্সটকে নির্ভুলভাবে উচ্চারণ করা, পড়া আর তার গভীরে থাকা অর্থটা বের করে আনা সম্ভব, সেটা কবিতা হোক বা কোরআন। ক্লাসিক্যাল ইসলামী ঐতিহ্যে জ্ঞানকে কতটা মূল্য দেওয়া হতো তা এই হাদিসটা থেকেই বোঝা যায়। আর আরবি ব্যাকরণ হলো সেই গভীর জ্ঞানের প্রথম দরজা, কারণ ভিত যদি মজবুত না হয় তাহলে তো জ্ঞানের বড় ইমারত করা সম্ভব না। শেষ পর্যন্ত এই পুরো সিস্টেমটা আমাদের একটা দারুণ জিনিস শেখায়। ভাষার যা কিছুকে আমাদের কাছে খাপছাড়া বা জটিল মনে হয়, তার গভীরেও একটা অসাধারণ সুন্দর যৌক্তিক শৃঙ্খলা থাকতে পারে। এটা আমাদের কেবল ভাষার গঠনই চেনায় না, বরং সৌন্দর্যের পেছনের কাঠামোটাকে নতুন করে উপলব্ধি করতে শেখায়।